আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে নিয়েছি, দেখুন, কলমি শাক। কলমি শাক আমি খুব ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। এই কলমি শাক দিয়ে আজকে মুসুরির ডাল দিয়ে একটা রান্না তৈরি করব। তো কেউ কোথাও যাবেন না, সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চুলায় জালটা ধরিয়ে তারপর পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা একদম ফুটে গেছে। মুসুরির ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ডালটা সেদ্ধ করতে দেব। ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হতে থাক, এদিকে আমি কলমি শাকগুলো কেটে নেই। টাটকা একদম সুন্দর কলমি শাক আজকে বাজার থেকে কিনে এনেছে। একবারে ঝুরি ঝুরি করে কাটতে হবে। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এই দেখুন। এখন আমি শাকগুলো আরেকটু ধুয়ে নিয়ে আসছি, ধুয়েই কেটেছি, তারপর আরেকবার ধুলে খুব ভালো হবে। ডালটা আমি খুব ভালো করে সেদ্ধ করে তারপর আবার বেশ কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দিবেন। ডালটা ফোড়নের জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি গোটা শুকনো মরিচ, মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি, হালকা একটু ভেজে নেব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, দিয়ে দিলাম। হালকা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর মরিচ গুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি, এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব।
যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কেটে ধুয়ে রাখা কলমি শাক দিয়ে দেব। শাকটাকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কলমি শাকটা দেখুন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে। এখন আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা 2 থেকে 3 বার একটু ফুটিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কলমি ডালটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম ঘন হয়েছে, দেখতেও যতটা ভালো লাগছে খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।